আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের দোয়া শিখব। ২৬ নম্বর আয়াতের দোয়া শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير হিসাব। অর্থ: হে আল্লাহ, তুমি সকল রাজ্য ও সাম্রাজ্যের মালিক। তুমি যাকে চাও রাজ্য দান করো, আর যার থেকে চাও রাজ্য কেড়ে নাও। যাকে চাও সম্মান দান করো, আর যাকে ইচ্ছা অপমানিত ও লাঞ্ছিত করো। সকল মঙ্গল ও কল্যাণ তোমারই মুষ্টিবদ্ধে। তুমি নিশ্চয়ই সর্বশক্তিমান। আর রাতকে তুমি দিনের মধ্যে সামিল করে দাও, আর দিনকে সামিল করো রাতের মধ্যে। জীবন্ত জিনিস থেকে তুমি জীবনহীন জিনিস বের করো, আর জীবনহীন জিনিস থেকে বের করো জীবন্ত জিনিস। তুমি যাকে চাও অফুরন্ত রিজিক দান করো। আয়াত সম্পর্কিত তথ্য: হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে একজন সৈনিক হিসেবে খনন কার্যে অংশগ্রহণ করেছিলেন। ঘটনাক্রমে পরিখার এক অংশে একটি বিরাট প্রস্তরখণ্ড বের হলো। এই অংশে নিয়োজিত সাহাবীগণ সর্বশক্তি ব্যয় করে ও প্রস্তরখণ্ডটি ভেঙে অপসারণ করতে ব্যর্থ হলেন। তারা মূল পরিকল্পনাকারী হজরত সালমান ফার্সির মাধ্যমে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালেন। তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হলেন এবং কোদাল দিয়ে প্রস্তরখণ্ডে প্রচণ্ড আঘাত করতেই তা খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং একটি আগুনের স্ফুলিঙ্গ উত্থিত হলো। এই স্ফুলিঙ্গের আলোকোচ্ছটা বেশ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আলোকোচ্ছটাই আমাকে হীরা ও পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়েছে। এরপর দ্বিতীয়বার আঘাত করতেই আরেকটি অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। তিনি বললেন, এ আলোকোচ্ছটাই আমাকে রোম সাম্রাজ্যের লাল বর্ণের রাজপ্রাসাদ ও দালান কোঠা দেখানো হয়েছে। অতঃপর তৃতীয়বার আঘাত করতেই আবার আলোকোচ্ছটা ছড়িয়ে পড়ল। তিনি বললেন, এতে আমাকে সানা ইয়ামানের সুউচ্চ রাজপ্রাসাদ দেখানো হয়েছে। তিনি আরও বললেন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি, জিবরাইল আলাইহিসসালাম আমাকে বলেছেন যে আমার উম্মত অদূর ভবিষ্যতে এসব দেশ জয় করবে। এই সংবাদে মদিনার মুনাফিকরা ঠাট্টা বিদ্রূপের একটা সুযোগ পেয়ে বসল। তারা বলতে লাগলো, দেখো, প্রাণ বাঁচানোই যাদের পক্ষে দায়, যারা শত্রুর ভয়ে আহার নিদ্রা ত্যাগ করে দিবারাত্রি পরীক্ষা খননে ব্যস্ত, তারাই কিনা পারস্য, রোম ও ইয়ামান জয় করার
দিবার স্বপ্ন দেখছে। আল্লাহ তাআলা এসব নির্বোধ জালেমদের উত্তরেই আলোচ্য আয়াতটি নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। যারা রাজ্য পরিচালনা করার জন্য চেষ্টা করবে তাদের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা রিজিকের জন্য চাইবে, রিজিকের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা কাকে কখন ধনী থেকে গরিব বানান, গরিব থেকে ধনী বানান এটা কেউ বলতে পারে না। নদীর এপার ঘরে, নদীর এপার ভেঙে ওপার ঘরে, ওপার ভেঙে এপার ঘরে, এই তো নদীর খেলা। সবই করেন আল্লাহ তাআলা। সম্মানিত দর্শকবৃন্দ, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর দোয়াগুলো কি শিখতেছেন কি না এটাও জানাবেন। দোয়াগুলো আপনারা কিভাবে শিখতে ভালো হয় এ বিষয়েও আমার কাছে পরামর্শ চাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর আরও সুন্দর করে, আরও ভালো করে যাতে আমরা ভিডিওগুলো পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।